হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখো। এই থালাটা আমি রেডি করছি, তোমরা জাস্ট অপেক্ষা করো, দেখতে থাকো। এই থালাটা আমি কিসের জন্য রেডি করছি, কেন করছি, তোমরা জাস্ট আমার সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে যে এটা আমি কেন করছি। এখন সবে 1টা বাজে, আমি এত তাড়াতাড়ি খাই না। যাই হোক, এটা শুধু আমার সঙ্গে থাকো, দেখো। এটাই আমি বলি যে একটুখানি খাবার, কত মানুষ থাকে যে না খেতে পারে না ঠিক মতো, ছেলেমেয়েরা দেখে না, জানি না তাদের তারা কি কি অবস্থায় দিন কাটায়, এগুলো ভাবলেও সত্যি কষ্ট লাগে। তাই যাই হোক, আমি সকাল, দুপুরে আর রাতের দুবেলা রান্না করি। তো তার মধ্যে থেকেই কিছু একটু মানে আমার রাতের খাবারটাই, এই যে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি থালা নিয়ে। তো জানি না, ছোটোবেলা থেকে এত কষ্ট করে সবাই বড় ছেলে মেয়ে মানুষ করে, তারা যদি পরবর্তীতে বাবা মাকে খেতে না দেয়, না দেখে, তো সেই জিনিসটা খুবই খারাপ লাগে। এবারে বলি, দেখো পুরো ব্যাপারটা। এই দেখো, এই যে দাদুটা আছে, এই দাদুটা আমাকে দুবার জিজ্ঞেস করেছে যে মা তোর ভাত রান্না হয়েছে। আমি প্রথমে যখন রান্না হয়নি আমি বলেছি না আমার হয়নি। তারপরে আবার বললো ভাত রান্না হয়নি, তখন আমি বুঝলাম যে না উনি ভাত খাবে। তো যাই হোক, আমি তারপরে ওনার মাথায় একটু সমস্যা আছে, ছেলে মেয়ে দেখে না। তো এই যে তারপরে ওনার জন্য আমি তো জানো একদম আমার প্লেন রান্না, আমি ওই পাতলা মাছের ঝোল, শুধু মাছের ঝোল আর ভাত করেছি। তো যাই হোক, আমার রাতেরটা ওনাকে আমি দিয়ে এসেছি। এই যে দেখো, আমি পুরো ভিডিওটা করেছি। ভিডিওটা এই কারণেই করেছি যে এখনও কত অসহায় বাবা মা থাকে, রাস্তায় এরকম দিন কাটায়, ছেলে মেয়ে দেখে না। বা এনার তো একটু মাথার সমস্যা আছে, আমি জিজ্ঞাসা করেছি, এটা হচ্ছে আমি যেখানে থাকি তার পাশেই। খুব খারাপ লাগলো, আমি ওনাকে বলেছিলাম যে চলুন আমি অন্য কোথাও বসিয়ে দিচ্ছি, কিন্তু উনি ওখান থেকে নড়বে না। আমার বলছে আমি এখানে বসেই খাবো। যাই হোক, আমিও বাড়ি থেকে জল এনেছিলাম, তাও সেই জলটা ওনার বোতলে ঢেলে দিলাম। তো উনি খাচ্ছে। আমার এইটাই ভালো লাগে যে আমি যেন ভবিষ্যতে সবার আশীর্বাদ করে এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে, কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, তো তাই এই কষ্টগুলো বুঝি, কারোর কষ্ট দেখলে কষ্ট হয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল যে না আমি ওনার মুখে কটা ভাত তুলে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো উনি খাচ্ছে, খুব একটা বেশি ভাত খায় না, অল্প কটাই খেয়েছে, আমি দেখলাম তো। মানে বাকিটা দেখো কি করছে, সেটা তোমরা ভিডিওটা পুরোটা টানলে বুঝতে পারবে যে এখনো মানুষ কত অসহায় আছে, কত অসহায় মানুষ আছে। তো এইটাই বলি, এরকম তোমাদেরও অনেক সময় কারোর চোখে যদি কখনো পড়ে, অবশ্যই তোমরা এদের সাহায্য করো, হেল্প করো। অনেকে তো, সবাই তো বলতে পারে না, যেরকম ইনি একটু মাথার সমস্যা আছে, তাই হয়তো আমাকে বলেছে মা ভাত দিবি বা কিছু, তাই আমি হয়তো দিয়েছি। অনেকে আছে বলতেও পারে না ভয়ে, বা অনেকে আছে বাড়িতে ঢুকতে দেয় না, তাড়িয়ে দাও। তো প্লিজ তোমরা এইভাবে কেউ কেউ করবে না, অন্তত একগাল খেতে দেবে। কারণ খাবারের জন্য আমরা সবাই মানুষ এত কিছু লড়াই করছি, আমাদের জীবন যুদ্ধটাই কিন্তু বেঁচে থাকা। তো তাই যদি কখনো এরকম কেউ থাকে, অবশ্যই তাকে তোমরা অবহেলা না করে কটা খেতে দিও। কারণ দেখো, তারপরে এর মানসিকতাটা দেখে আমার খুব ভালো লাগলো। ভাতটা যেটুক না খেলো কুত্তাকে দিল, দেখো। এমনও অনেক লোক আছে যারা কুকুরকে খেতে দেয় না, একদিন দিলে পরে যদি আবার কুকুর আসে তাই খেতে দেয় না। সবাই ভালো থাক।